নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুব সুন্দর, একদম সহজ ধন দৌলতওয়ালা পরি হাজির করার আমল নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ধন দৌলতওয়ালা পরি হাজির করতে হলে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ যাবেন, কাজ 100 হবে। মনে যদি বিশ্বাস, ভরসা, ভক্তি, ভালোবাসা না থাকে, যতই কাজ করুন না কেন, কাজের আপনি কোনো ফলাফল পাবেন না, কোনো কাজের রেজাল্ট পাবেন না। তাই আপনার অন্তরে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা রেখে উস্তাদের প্রতি কাজগুলা করতে হবে। পরিসাধনা কিন্তু সহজ কথা না, পড়লে কিন্তু হাজির হইব এমন কোনো কথা না। আপনারা শিক্ষার উদ্দেশ্যে করতে পারেন। ভাই, এই সাধনা গুলা করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। একজন সাধারণ মানুষ চাইলে কিন্তু সহজে পারে না, অনেক টাকা খরচ হয়। একজন সাধক যখন সাধনা করে তার কত সামগ্রী প্রয়োজন হয়, কত জিনিসপত্র প্রয়োজন হয়, এটা তো আপনারা শুনলে কবেন এত টাকা খরচ করে আপনারা কাজ করবেন। তাই আপনারা যদি টাকা খরচ করতে না পারেন একটা সাধনার মধ্যে, তাহলে আপনি মানুষ হলেন? আর সাধনা কইরা আপনি উপকার নেবেন? কিছু পেতে হলে কিছু আগে দিতে হয়, এটা অবশ্যই বুঝতে হবে। আর যারা আমার কাছ থেকে চালান করিয়ে নেবেন অথবা আমার কাছ থেকে কাজ করাইয়া নেবেন, আংটি নেবেন, আপনারা আমার সাথে স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমোতে অ্যাড করবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে নিয়ম সম্পূর্ণ বলে দিতেছি। শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় ওযু গোসল করিয়া স্ক্রিনে তাকানো একটা আমি আপনাদেরকে আমল দিয়া দিছি, এসএম দিয়া দিছি। এসএমটা আপনার আগে মুখস্থ করতে হবে। শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র অবস্থায় আপনি অবশ্যই নিরামিষ খাবেন। নিরামিষ খাইতে হবে প্রত্যেক দিন, যতদিন না সাধনা করতেছেন। সাধনার জন্য আসন দিতে হবে, আগরবাতি, মোমবাতি, ধূপ, গোলাপ জল, আতর, এগুলো সব কিছু ব্যবহার করতে হবে। পাক পাঞ্জাতনের নামে 5টা 10টা অবশ্যই আপনি আগরবাতি জ্বালাইয়া দিবেন। ঘ্রাণ হয়ে যাবে, এমন একটা ঘ্রাণ আনবেন যেন পুরো রুমে ঘ্রাণ যুক্ত হয়ে যায়। অনেক আগরবাতি আছে একটা চালাইলে ঘ্রাণ হয়ে যায়, আপনি 10টা চালাবেন। পরবর্তীতে আপনি যে মন্ত্রটি মাত্র 1111 বার পাঠ করতে হবে। রাত্রে 11টার পরে বসবেন, চোখ বন্ধ করবেন। আপনাকে উত্তরমুখী হয়ে, পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে চোখটা বন্ধ করে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি এভাবে কাজটা 7 থেকে 9 দিন করতে হবে। এটা কিন্তু 7 দিনের একটি আমল, কিন্তু 9 দিন পর্যন্ত করতে হবে। মাঝখানে হাজিরও হইতে পারে, হাজির হইলে কিন্তু আপনি আমল চালিয়ে যাবেন 7 দিন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। কিভাবে হাজির করবেন বলে দিলাম। আর অবশ্যই হাজির হওয়ার পর অনেক শর্ত দিতে হয়, যেগুলো বলা লাগে সব আপনি বলে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।